ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্ডান সহ আরব দেশগুলোতে পাঠানোর কথাও ব্যক্ত করেন। ট্রাম্পের এসব পরিকল্পনাকে শক্ত সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 15 মাস ধরে যুদ্ধের পর গাজায় গত 19 জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধে 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি টেকসই হবে না বলেও জানান স্বয়ং ট্রাম্প। ফের গাজায় যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেক বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 17 ফেব্রুয়ারি এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, একটি ভিন্ন গাজা তৈরির জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, 15 মাসের যুদ্ধের শেষে হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই এই উপত্যকাটি পরিচালনা করবে না। এর আগে জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন নেতানিয়াহু। মানবাধিকার গোষ্ঠীগুলো ট্রাম্প প্রশাসনের গাজা দখল এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, যা জাতিগত নির্মূলের শামিল। এদিকে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটাজ সোমবার ঘোষণা দিয়েছেন, তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের জন্য একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে। গাজাবাসীদের প্রস্থান প্রক্রিয়াটি সহজ করার জন্য নিবেদিত প্রাণ থাকবে এই অধিদপ্তর। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পরিকল্পনায় তৃতীয় দেশের স্বেচ্ছায় অভিবাসন করতে ইচ্ছুক যে কোনো গাজার বাসিন্দা একটি সহায়তা প্যাকেজ পাবেন, যার মধ্যে সমুদ্র, আকাশ এবং স্থলপথে বিশেষ প্রস্থানের ব্যবস্থা রয়েছে। সোমবার ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।